এবছরের জন্মদিনটা যেহেতু আমার বাবার বাড়িতে বোলপুরে কাটে, সেই রকম আমি মনে মনে স্থির করেছিলাম যে রাতে রান্নাবান্না করে আমি সবাইকে নিজে হাতে খাওয়াবো। দেখুন, সেই রকম কথা মতো আমি এখানে রান্না করতে চলে এসেছি। দুপুরবেলাতেই ভেজ ডালটা করে রেখেছিলাম, এবারে আলু পোস্ত করছি এবং ভাতটাকেও চাপিয়ে দিয়েছি ঘরে গ্যাসের মধ্যে। এই গৃহপ্রবেশ উপলক্ষে আমাদের গ্যাস ওভেন, কড়াই সমস্ত কিছুই ভাড়া নেওয়াই ছিল, সেইগুলোতেই দেখুন এখন রান্না হচ্ছে। 30 জনের মতো রান্নাবান্না এখানে আমি করছি। আর এবছরে জানেন, সব থেকে আমার যেটা পাওয়া বা উপহার বলতে পারে, সেটা হচ্ছে আমার দিদা। আমি দুই বাড়ির দাদুকেই চোখে দেখিনি। আমার মা বাবার বিয়ের অনেক আগেই দুই বাড়ির দাদু মারা গিয়েছেন। আমার ঠাকুমাও বিগত 10 বছর হলেন আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু আমার দিদা এখনও আছেন আমাদের সাথে। ঠাকুরের কাছে তাই প্রার্থনা করি দিদা যেন সুস্থ এবং স্বাভাবিক থাকে এবং সর্বদা যেন তার আশীর্বাদের হাত আমাদের মাথায় থাকে। দাদু, দিদা বা ঠাকুমা এগুলোর মানে কোনো বিকল্প হয় না, তাই না বলুন? আর দেখুন, সবাই খেতে বসে গেছে। আমি তো সবাইকে খাবার সার্ভ করছিলাম, যতক্ষণে ক্যামেরাটা হাতে ধরেছি অলরেডি সবার মিষ্টি পড়ে গেছে। আজকে মেনুটা একবার দেখিয়ে দিই চলুন চট করে। যে ভেজ ডাল, সাদা ভাত, আলু পোস্ত, তার মাংস, আর তার সাথে ছিল আমের চাটনি আর রসগোল্লা। টাটা।